রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ পরপর ৩ জায়গায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্কিত পুরো দেশ। এ নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই হচ্ছেন এর নেপথ্যের কারণ, উঠছে নানা প্রশ্ন। এবার এ নিয়ে নিজের অভিমত প্রকাশ করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। সেই সঙ্গে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে যথেষ্ট উদ্বেগও প্রকাশ করেছেন। 18 অক্টোবর রাতেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ সে ফেসবুক পোস্টে কি লিখলেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ঢাকা ও চট্টগ্রামে পরপর বিভিন্ন জায়গায় আগুনের ঘটনায় দেশের মানুষ আতঙ্কে আছেন। মিরপুরের গুদাম থেকে শুরু হওয়া এই আগুনের লেলিহান শিখায় পুরল বন্দরনগরীর সিইপিজেড এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা। সেই আগুন এসে পৌঁছালো শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কার্গো ভিলেজেও। সবশেষ 18 অক্টোবর দুপুর 2:30টার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট যোগ দেয়। ঘটনাস্থলে কাজ শুরু করে নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল অ্যাভিয়েশন, বিজিবি সহ পুলিশ ও আনসারের সদস্যরা। সন্ধ্যা নাগাদ কিছুটা নিয়ন্ত্রণে এলেও এই আগুন নেভেনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে ধারাবাহিক আগুন লাগার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নের ঝড় উঠছে। এসব নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত? বিষয়টি নিয়ে তীব্র আলোচনা সমালোচনার মাঝে এবার প্রশ্ন তুললেন জনপ্রিয় ইসলামী স্কলার শায়েখ মিজানুর রহমান আজহারীও। 18 অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এদেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র। 2-1 দিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো, তারপর আবার সবকিছু নিস্তব্ধ, ঠিক আগের মতোই। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের পর শোক, তারপর সেই চিরচেনা নীরবতা। এগুলো কি নিছক দুর্ঘটনা, কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? আজহারী তার ওই পোস্টে প্রশ্ন তুলে বলেন, প্রথমে মিরপুর, তারপর চট্টগ্রাম ইপিজেড থেকে শুরু করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুন যেন পিছু ছাড়ছে না। আর তাই তার প্রশ্ন, এদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে না তো? এরপর তিনি প্রতিটি অগ্নিকাণ্ডের রহস্য খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। নিরপেক্ষ তদন্ত করে ভালোমতো খতিয়ে দেখে এর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান দেশের প্রশাসনকে। দেশবাসীর জন্য দোয়া জানিয়ে সবশেষ ইসলামী এই স্কলার ওই পোস্টে উল্লেখ করেন, হে আল্লাহ, আপনি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সব ধরনের বালা মুসিবত, বিশেষ করে এই সব ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ থেকে হেফাজত করুন। আমাদের ধৈর্য ধারণ করার এবং এই বিপদ কাটিয়ে উঠে ঘুরে দাঁড়ানোর তৌফিক দিন। লিমা সায়ন্তী, এটিএন নিউজ।